সাত সকালেই বাছাই করা গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। লোকসভা ভোটের দামামা বাজিয়ে ভোটের প্রচারে বঙ্গে পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2 নম্বরে আসি, ভোট আসতেই দলবদল শুরু বঙ্গে। বুধবার কংগ্রেসের আইনজীবী নেতা কৌস্তব বাগচি জাতীয় কংগ্রেসের সভাপতির কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দেন বুধবার। বৃহস্পতিবার বিজেপিতে যোগদান করেছেন। আসি পরবর্তী খবরে। আগামীকাল নদিয়ার কৃষ্ণনগরে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবশেষে গ্রেপ্তার সন্দেশখালীর বাদশা শেখ শাহজাহান। সন্দেশখালীর মানুষের আনন্দে মিষ্টি বিলি করছে। গ্রেপ্তার হলেন শেখ শাহজাহান। রণংদেহী হুঁশিয়ারি দিয়ে গর্জে উঠলেন তার ভাই শেখ আলমগীর। শেখ শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে বিস্ফোরক দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আদালতের অনুমতি নিয়ে শুভেন্দু গেলেন সন্দেশখালীতে এবং শঙ্খ বাজিয়ে তাকে অভ্যর্থনা জানিয়েছেন সাধারণ মানুষ। শাহজাহান গ্রেপ্তার হতেই তার আইনজীবী হাইকোর্টে জামিনের আবেদন করলে ভৎসনার সুরে বিচারপতি বলেন, 43টি মামলা আছে তার নামে। এই ব্যক্তির জন্য আমার কোনো সমবেদনা নেই। আসছি পরবর্তীতে। 10ই মার্চ তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশ। ঠিক ওই দিনই সন্দেশখালীতে হবে বিজেপির পাল্টা সমাবেশ। গতকাল শিক্ষক নিয়োগ দুর্নীতির শুনানিতে বিচারপতি সিবিআইয়ের কাছে পার্থ যোগের সব রিপোর্ট তলব করেছে। লোকসভা ভোটের দামামা বাজিয়ে আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2 দিনের সফরে আজই হুগলির আরামবাগে সভা করবেন নরেন্দ্র মোদী। তারপর আগামীকাল 2 মার্চ কৃষ্ণনগরে সভা করার কথা রয়েছে এখনও পর্যন্ত প্রধানমন্ত্রীর। এদিন রাতে থাকবেন রাজভবনে। 22,000 কোটি টাকার প্রকল্প শিলান্যাস করার সম্ভাবনা রয়েছে আজকে এবং আগামীকাল জুড়ে। আজ 1 মার্চ ঝাড়খণ্ড হেলিকপ্টারের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। হুগলির আরামবাগে তার একাধিক কর্মসূচি রয়েছে। সরকারি একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। পাশাপাশি জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার হেলিকপ্টারে যাবেন কৃষ্ণনগরে। সকাল 8টা 15 মিনিটে দিল্লি থেকে রওনা দেবেন। তারপর সকাল 10টা 10 মিনিটে দুর্গাপুর বিমানবন্দরে নামবেন তিনি। সকাল 10টায় দুর্গাপুর বিমানবন্দর থেকে তিনি যাবেন কপ্টারে করে ঝাড়খণ্ডে। দুপুর 1:15টায় ধানবাদ হেলিপ্যাড থেকে উঠবেন মোদির কপ্টার। দুপুর 2:50 মিনিটে আরামবাগ হেলিপ্যাডে নামবেন মোদির কপ্টার। দুপুর 2:55 আরামবাগ হেলিপ্যাড থেকে সড়ক পথে রওনা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুপুর 3টায় অনুষ্ঠানস্থলে পৌঁছবেন। 3টা থেকে 3:30 পর্যন্ত একাধিক প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 3:45 সড়ক পথে অনুষ্ঠানস্থল ছাড়বেন প্রধানমন্ত্রী। 3:40 সভাস্থল ছেড়ে পৌঁছবেন মোদী। 3:45 থেকে 4:30 পর্যন্ত সভা চলার কথা। 3:45 জনসভার জায়গা থেকে বেরোনোর কথা রয়েছে। 4:40 আরামবাগ হেলিপ্যাডে পৌঁছানোর কথা সম্ভাবনা তার। 4:45 আরামবাগ হেলিপ্যাড থেকে উঠবে মোদির কপ্টার। বিকেল 5:15টায় আরসিটিসি হেলিপ্যাডে নামবে মোদির কপ্টার। বিকেল 5:30টায় নরেন্দ্র মোদী পৌঁছানোর সম্ভাবনা রয়েছে রাজভবনে। আগামীকাল 2 মার্চ তিনি কৃষ্ণনগরে সভা, এমনটা জানা যাচ্ছে। এবার আসি পরবর্তী খবরে। কংগ্রেস ছাড়ার একদিনের মধ্যেই বিজেপিতে যোগ দিয়েছে আইনজীবী ও পদত্যাগী কংগ্রেস নেতা কৌস্তব বাগচি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছেন এই আইনজীবী কৌস্তব। তার সঙ্গে এদিন আরও কয়েকজন যোগ দিয়েছেন বিজেপিতে। যোগদানের পরে কৌস্তব বাগচি বলেন, এআইসিসির এর কাছে তৃণমূলটাই হয়ে গিয়েছে এই রাজ্যের কংগ্রেস। যে রাজ্যের প্রদেশ কংগ্রেসের কোনো গুরুত্বই থাকে না, সেই দলের সঙ্গে যুক্ত থাকা মানে নিজের আত্মমর্যাদার সঙ্গে আপোষ করা। আগে এমন প্রচুর ঘটনা ঘটেছে যেখানে দেখা গিয়েছে বিজেপির তরফে কন্ট্রোল টিম, ফ্যাক্ট ফাইন্ডিং টিম, কেন্দ্রীয় নেতারা এসেছেন, কংগ্রেসের তরফ থেকে কেউ আসেননি। সন্দেশখালীর ঘটনা নিয়ে নিজের পুরনো দলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন কৌস্তব বাগচি। তার অভিযোগ, সন্দেশখালীর মতো ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে প্রতিক্রিয়া দিয়েছেন, সেখানে কংগ্রেসের উচ্চ নেতৃত্বের তরফে কোনো রকম প্রতিক্রিয়া জানানো হয়নি। আসছি পরবর্তী খবরে। আগামী 2 মার্চ নদিয়ায় আসতে চলেছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার ভূমি পুজোর মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর আগমনের মঙ্গল কামনা করে শুরু হয়েছে প্রস্তুতি পর্ব। নদিয়া কৃষ্ণনগর গভর্নমেন্ট মাঠে 2 তারিখ সকাল 10টায় সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভামঞ্চে প্রবেশ করবেন। এখনও পর্যন্ত এটাই ঠিক হয়ে রয়েছে। যদিও লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এখনও প্রার্থী ঘোষণা না হলেও নদিয়ায় 2টি লোকসভা কেন্দ্রের মধ্যে অন্যতম লোকসভা কেন্দ্র কৃষ্ণনগর। তাই বিজেপি কর্মীদের মনোবল চাঙ্গা করতে এবং দলকে আরও শক্তিশালী করতেই আগেভাগে প্রধানমন্ত্রীর আগমন বলেই জানা যাচ্ছে বিজেপি সূত্রে। এখন দেখার নদিয়ার 2টি লোকসভা নিয়ে কর্মীদের উদ্দেশ্যে কী বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই দিকেই তাকিয়ে রয়েছে সকল মানুষ। এবার আসি পরবর্তী খবরে। 55 দিন পর অবশেষে গ্রেপ্তার তৃণমূলের শেখ শাহজাহান। আদালতের সবুজ সংকেত পাওয়ার পরই রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন সন্দেশখালী অভিযুক্ত শেখ শাহজাহান। সূত্রের খবর অনুযায়ী
বৃহস্পতিবার মিনেকা থেকে গ্রেপ্তার করা হচ্ছে শাসক দলের এই দাপুটে নেতাকে। শাহজাহানের গ্রেপ্তারিতে কোনো বাধা নেই সোমবার জানিয়ে দিয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের বলার পরই পুলিশের খাতায় ফেরার শাহজাহান অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার। 5ই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি করতে গিয়ে আক্রান্ত হয়েছিল ইডি আধিকারিক। তারপর থেকেই সন্দেশখালীর বাদশাহ শেখ শাহজাহানের খোঁজ পাওয়া যায়নি, ফেরার হয়েছিলেন। অবশেষে 55 দিন পরে গ্রেপ্তার হয়েছে শেখ শাহজাহান। গত 2 মাস থেকে শাহজাহান গ্রেপ্তারের দাবিতে ফুঁসছিল সন্দেশখালী। তার সঙ্গীদের ধরা গেলেও শাহজাহান অধরা ছিল, যা নিয়ে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছিল পরিস্থিতি। আপাতত শাহজাহানের গ্রেপ্তারিতে সেই পরিস্থিতি কিছুটা আয়ত্তে আসবে বলে মনে করছেন রাজনৈতিক মহল। এখন শেখ শাহজাহানকে যদি কেউ গার্ড করে থাকে সেটা বিচার ব্যবস্থা করছে। জুডিশিয়ারি স্টে তুলে দিক, তারপর যদি পুলিশ গ্রেপ্তার করতে না পারে তখন আমাকে এসে বলবেন। এরপর অভিষেক আরও বলেছেন, গত 5ই জানুয়ারি ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় তারাই এফআইআর করে। ওই ঘটনায় সিট গঠন করেছিল কলকাতা হাইকোর্ট। ইডি আপিল করে রায়ের উপর স্থগিতাদেশ চায়। সে স্টে আর্জি মঞ্জুর করে প্রধান বিচারপতির বেঞ্চ। 6ই মার্চ শুনানি রয়েছে, পুলিশ কীভাবে গ্রেপ্তার করবে। যদি অভিষেক দাবি খারিজ করে সন্দেশখালী মামলায় শেখ শাহজাহানকে যুক্ত করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। জানায় শাহজাহানের গ্রেপ্তারিতে কোনো বাধা নেই, কোনো স্থগিতাদেশ দেয়নি আদালত। ইডি মামলা সিট গঠনের উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছিল, তবে পুলিশ চাইলেই শাহজাহানকে গ্রেপ্তার করতে পারে। সমস্ত বিষয় স্পষ্ট করে জানান হাইকোর্টের প্রধান বিচারপতি শিব গানৌ। আর তারপরেই গত বুধবার রাত্রেবেলা শেখ শাহজাহানকে করে পুলিশ এবং গতকালকে তাকে তোলা হয় বসিরহাট মহকুমা আদালতে এবং তাকে 10 দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠিয়েছে, এমনটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে। অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন সন্দেশখালীর মূল অভিযুক্ত শেখ শাহজাহান। সন্দেশখালী এখন তার আনন্দের মরশুম। গতকাল অবধি সন্দেশখালী ছিল আতঙ্ক নগরী। এহেন অবস্থায় ফের কি একবার সন্দেশখালীতে জ্বলে উঠবে আগুন, ফ্যাকাশো হয়ে যাবে আনন্দ? দাদার গ্রেপ্তারির পরই শেখ শাহজাহানের এক ভাই পাল্টা মারের হুমকিতে অন্তত এমনটাই প্রশ্ন উঠতে শুরু করেছে। একই সাথে নারদকাণ্ডে অভিযুক্ত শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন তিনি। রেশন দুর্নীতিতে তদন্তে গত 5ই জানুয়ারি ইডি আধিকারিকরা হানা দেয় শেখ শাহজাহানের বাড়ি। তবে সেখান থেকে ইডি আধিকারিকদের ফিরতে হয় খালি হাতি। এই প্রসঙ্গে আলমগীর বলেছেন, 7 সকালে শেখ শাহজাহানের বাড়িতে হানা দেয় ইডি, কিন্তু কিছুই পায়নি। যদি রেশন দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয় তাহলে ব্যবস্থা নিক তদন্তকারী সংস্থা ইডি, কিন্তু যাদের ক্যামেরায় টাকা নিতে দেখা গিয়েছে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? শাহজাহানের আরেক ভাই শেখ আলমগীরের কথায়, আইন যেন সকলের জন্য সমান হয়। যদি শাহজাহানের বিরুদ্ধে জমি দখল, ধর্ষণ, গণধর্ষণের অভিযোগ প্রমাণিত হয় তবে আইনের পথেই হাঁটবে, কিন্তু যদি অভিযোগ প্রমাণিত না হয় তাহলে যারা যারা এই অভিযোগ তুলছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে মানহানি মামলা করব। শেখ আলমগীর যেভাবে পাল্টা মারের হুমকি দিলেন তাতে অনেকেই আতঙ্কিত হয়ে পড়ছেন। আলমগীরের মুখে বকটুই কাণ্ডের কথা উঠতেই অনেকেই ভাবছেন ভাদু শেখের খুনের পর যেভাবে তার অনুগামীরা বদলা নিতে ঘরে ঘরে আগুন ধরিয়েছেন, শাহজাহানের গ্রেপ্তারির পর সন্দেশখালীতে কি তার পুনরাবৃত্তি ঘটবে? এখন সেটা সময়ই বলবে। শেখ শাহজাহান গ্রেপ্তার হতেই তার আইনজীবী চলে যান হাইকোর্টে জামিনের জন্যে। আগামী 10 দিন তার ঠিকানা হতে চলেছে ভবানী ভবন। এই বিষয়ে তদন্ত চালাচ্ছে সিআইডি। 55 দিন নিখোঁজ ছিল। বুধবার রাতে তার মিনাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তৃণমূল কংগ্রেসের মহাসমাবেশ ডেকেছে ব্রিগেডে 10ই মার্চ, আর সেই দিনেই ঠিক সন্দেশখালীতে বিজেপির পাল্টা সমাবেশ ডেকেছে। এখন দেখার বিষয়, বিজেপি এই আন্দোলন চালিয়ে যাবে নাকি সভা করে স্থগিত হয়ে যাবে, অর্থাৎ আন্দোলন থেমে যাবে। এখনও ধরার বা ফেরার হয়ে রয়েছে সিরাজউদ্দিন গ্রেপ্তার হবে নাকি বিজেপি এই আন্দোলন আবার ফের থমকে দেবে? দেখার বিষয়, সেটা পরবর্তী সময় জানা যাবে। তবে আগামী 10ই মার্চ তৃণমূলের ঐতিহাসিক ব্রিগেড সমাবেশ রয়েছে, সেখানে বেশি ভিড় হবে নাকি সন্দেশখালী বিজেপির যে পাল্টা সভা ডেকেছে সেই সভাতে বেশি ভিড় হবে, সেটা সময়ই বলবে। আগামী 10ই মার্চ সেটা আমরা দেখতে পাবো সবাই। এবার আসি পরবর্তী খবরে। 2022 থেকে শিক্ষক কেলেঙ্কারি নিয়ে তোলপাড় রাজ্য জুড়ে। বঙ্গের নিয়োগ দুর্নীতি মামলায় সে বছর 23শে জুলাই গ্রেপ্তার হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। টানা 19 ঘন্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পরই নাকতলা বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে ইডি আধিকারিকরা। একই সময় গ্রেপ্তার হন তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। তারপর থেকে পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত 19 মাস পারানোর পর তার কোনো জামিন বা সুরাহা পায়নি। ইতিমধ্যে প্রতিবারই প্রভাবশালী তত্ত্বে জামিন খারিজ করা হয়েছে পার্থর। ইডির পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইও একই পার্থ চট্টোপাধ্যায়ের নিয়োগ দুর্নীতি মামলার মূল মাথা বলেই আদালতে দাবি করেছে। বৃহস্পতিবার আদালত সিবিআইয়ের দাবি পার্থ চট্টোপাধ্যায় পিকচারে থাকতেন না, তার বদলে পর্দার আড়াল থেকে মূল কলকাঠি নাড়তেন তিনি। এর আগেও এই একই দাবি বারবার করেছে সিবিআই এবং ইডি।
নিজে ফ্রন্টে না আসলেও কাদের নিয়োগ করা হবে, কাকে কোন পদে নিয়োগ করা হবে, কাকে কোন পদ থেকে সরানো হবে, এই সমস্ত কিছু ঠিক করতেন শিক্ষামন্ত্রী। তবে পর্দার আড়াল থেকেই করতেন তিনি। আদালতে সিবিআই আরও জানিয়েছে, নিয়োগ দুর্নীতির সমস্ত বিষয়টা নিয়ন্ত্রণ করতে পার্থর হাতে। তার কথা মেনেই সকলকে কাজ করতে হতো। যদি কেউ তাতে আপত্তি জানাতো তাহলেই তড়িঘড়ি তাকে পদ থেকে সরিয়ে দিতেন পার্থ। সিবিআইয়ের দাবি সুকৌশলে পার্থ এমনভাবে সব কাজ করতেন যাতে সব কিছুর নিয়ন্ত্রণ থাকতে তাকে ছবি আসতে না হয়। ওদিকে পার্থর আদালতে বলেন, গ্রেপ্তারের পর 19 মাস কেটে গেছে, এখনও পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি মামলার সরাসরি যুক্ত থাকার কোনো তথ্য প্রমাণ আদালতে পেশ করতে পারেনি কোনো তদন্তকারী সংস্থা, না সিবিআই না ইডিআই। এদিন পার্থ হয়ে আদালতে জামিনের আর্জি জানানো হয় তার আইনজীবীর পক্ষ থেকে। এরপরই নিয়োগ দুর্নীতি মামলার সব তথ্য চেয়ে পাঠিয়েছে বিচারপতি। এখন দেখার বিষয় যে আগামী 22শে মার্চ এই তথ্য চেয়েছে বিচারপতি, দেখাতে পারে কি না ইডি সিবিআই। যদি না দেখাতে পারে, হয়তো 22শে মার্চই জামিন হয়ে যেতে পারে পার্থ চট্টোপাধ্যায়। সেটা সময় বলবে। ইডি দেখাতে পারবে, ইডি সিবিআই, নাকি পার্থ জামিন হবে, সেটা আগামী 22শে মার্চ আমরা সবাই দেখতে পাবো। এই ছিল এখনকার খবর। ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।